অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী, তোমাদের আগামীকালকে গণিত পরীক্ষা। তোমাদের গণিত বিষয়ের পাটিগণিতের অংশের মাত্র 20টি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। এই 20টি সৃজনশীল পড়লে তোমাদের পাটিগণিত থেকে আর কোনো সৃজনশীল পড়তে হবে না, এবং তোমাদের পাটিগণিত থেকে যে কয়টি প্রশ্ন আসবে ইনশাল্লাহ এই 20টি সৃজনশীলের ভিতর থেকে আসবে, আমি সেটা গ্যারান্টি দিয়ে তোমাদেরকে দিতে পারি। আশা করি তোমরা সেগুলো করবে। তোমাদের বইয়ের বা তোমাদের গণিত বইয়ের মাত্র 3টি অধ্যায়, প্রথম অধ্যায় প্যাটার্ন, দ্বিতীয় অধ্যায় মুনাফা এবং তৃতীয় অধ্যায় পরিমাপ, এই 3টি অধ্যায় নিয়ে পাটিগণিতের অংশ গঠিত। তোমাদের প্রথম অধ্যায় থেকে 7টি সৃজনশীল পড়বে, সেগুলো হলো প্রথম একটি সৃজনশীল তোমরা দেখতে পাচ্ছ এরকম। প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আলাদা, এখানে এক এক ধরনের এক একটা সৃজনশীল। এখানে একটি সৃজনশীল রয়েছে, এরপরে 2 নম্বরে একটি সৃজনশীল রয়েছে। তোমরা এটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 2 নম্বরে একটি সৃজনশীল রয়েছে, 3 নম্বরে আরেকটি সৃজনশীল রয়েছে। এখানে প্রত্যেকটা সৃজনশীল অধিকাংশই যেহেতু প্রথম অধ্যায়ের প্যাটার্নের কিছু মিল রয়েছে, সৃজনশীল আরেকটা সৃজনশীলের সাথে কিছুটা মিল রয়েছে, কিন্তু অন্যান্য অধ্যায়ে কিন্তু মিল নেই। এবং তোমরা এখানে যে কয়টি সৃজনশীল রয়েছে সবগুলোই করবে, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় এ থেকেই কমন পেয়ে যাবে। এরপরে আর এগুলো কিন্তু তোমরা এখনই করবে, যেহেতু তোমাদের হাতে সময় কম। আর তোমার যদি এগুলো অলরেডি করা হয়ে থাকে তাহলে তোমরা এর পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো করবে, এবং এর বাড়তি যদি করা হয়ে থাকে তোমরা সেগুলো তো তোমার মাথায় রয়েছেই অলরেডি, তোমরা সেগুলো করবে যদি সময় থাকে তোমাদের। এরপরে 6 নম্বরে এবং সর্বশেষ 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বরে একটি সৃজনশীল, 6 নম্বরে, তারপরে 5 নম্বরে, এরপরে 4 নম্বরে, তারপরে 3 নম্বরে এবং 2 নম্বরে, এরকম মোট 7টি সৃজনশীল রয়েছে মুনাফা থেকে। এরপরে দ্বিতীয় মুনাফা প্যাটার্ন থেকে, এরপরে দ্বিতীয় অধ্যায় মুনাফা থেকে। তোমাদের এখানে মুনাফা থেকে মোট 6টি সৃজনশীল দেওয়া হয়েছে, এবং 6টি সৃজনশীল এখানে 6 ধরনের, তাই সবগুলোই করবে, একটাও বাদ দিবে না। এখানে একটি সৃজনশীল রয়েছে, তারপর 2 নং একটি সৃজনশীল রয়েছে যেটা প্রত্যেকটা থেকে আলাদা আলাদা, 3 নং একটি সৃজনশীল, 4 নংয়ে, 5 নংয়ে এবং সর্বশেষ 6 নং, এই 6টি সৃজনশীল রয়েছে। এরপরে তৃতীয় অধ্যায় পরিমাপ থেকে তোমাদের 7টি সৃজনশীল দেওয়া হয়েছে। এখানে 7টা সৃজনশীল 7 ধরনেরই ধরা যায়। একটা সৃজনশীল, তারপরে 2 নংয়ে আরেকটা সৃজনশীল রয়েছে, 3 নংয়ে আরেকটা সৃজনশীল রয়েছে। তোমরা মিলেই দেখতে পারো, একটা সৃজনশীলের সাথে আরেকটা সৃজনশীলের কোনো মিল নেই। আমি এগুলো অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, এবং এক এক ধরনের সৃজনশীল। যদি তোমাদের হুবহু কমন না আসে, যদি এদের নাম বা সংখ্যা চেঞ্জ করে দিবে তো অবশ্যই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হলেও তোমাদের এর সাথে মিল থাকবে। এরপরে 5 নম্বর একটি সৃজনশীল, এরপরে 6 এবং সর্বশেষ 7 নংয়ে এই সৃজনশীল। এই আসলে তোমাদের মোট 2টি অধ্যায় থেকে 7টি করে এবং আরেকটি অধ্যায় থেকে 6টি করে, মোট 20টি সৃজনশীল করলেই আসলে তোমাদের পাটিগণিত কমপ্লিট আমি মনে করি। এরপরে বড় আরেকটি সাজেশন দেওয়া হয়েছে, তোমরা সেটাও দেখতে পারো। এর পরবর্তী সময়ে বীজগণিত, তারপরে জ্যামিতি এবং তথ্যপত্রের সাজেশন দেওয়া হবে খুব দ্রুত সময়ের মধ্যে, তোমরা সেগুলো দেখবে, এবং সেখান থেকেও গুরুত্বপূর্ণ সৃজনশীল দেওয়া হবে তোমাদের। এখন অন্য কোনো হিজিবিজি অঙ্ক বা বইয়ের অঙ্ক বা অন্যান্য অঙ্ক করার সময় নেই, কারণ সেগুলো অলরেডি তোমরা অনেকবার করেছো বা তোমরা সেগুলো অনেক করেছো। এখন তোমরা ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করবে যেগুলো তোমার পরীক্ষায় আসার মতো। আশা করি বুঝতে পেরেছো, হয়তো কোনো সময় নষ্ট করা যাবে না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী সাজেশনগুলো দেখার আমন্ত্রণ রইল।